সরকার কিন্তু খাল খনন এবং নদী খনন দুটোই একসাথে ঘোষণা করেছে। আচ্ছা, বাজেট বিষয়ে মানে সাংবাদিকদের সাথে আমার যে মত বিনিময় সেটা পরে করি। সে বিষয়ে হয়তো আমার কাছে আপনারা জানতে চাইলে আমি নিশ্চয়ই সেই বিষয়ে আমার মতামত দিতে পারবো, কিন্তু আজকে এটা কিন্তু একনেক কর্তৃক দায়িত্বপ্রাপ্ত হয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই প্রেস ব্রিফিংটা করা হচ্ছে, ফলে এটার মধ্যেই সীমাবদ্ধ থাকা দরকার। এক, দুই হচ্ছে যে আজকের বৈঠকটা একটু লম্বা, সংবাদ সম্মেলনটা একটু লম্বা হলো, কারণ আমরা প্রথমবারের মতো বোধহয় একনেক পরবর্তী এভাবে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং করছি। তো আশা করি ভবিষ্যতের একনেক বৈঠকগুলোর পরে আমরা এভাবেই বৈঠকগুলো করতে পারবো, আপনারা ব্রিফিং পাবেন এবং সেই ব্রিফিং তুলনামূলকভাবে একটু ছোট করাই শ্রেয় হবে। না, নদী খননের কাজও কিন্তু প্রত্যেকটা এই যে আপনি যে করতোয়া, এখানে নদী খনন আছে, আপনার ফেনীর ক্ষেত্রে যে সেখানেও নদী খনন আছে, এখানে কিন্তু নদী খনন যুক্ত আছে প্রকল্পগুলোতে। এবং আপনি পানি সম্পদ মন্ত্রণালয়ের যে কর্মসূচি, যে প্রজেক্টগুলো আসছে, প্রত্যেকটাতেই দেখতে পাবেন যে নদী খনন খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। সরকার কিন্তু খাল খনন এবং নদী খনন দুটোই একসাথে ঘোষণা করেছে। নদী খননগুলো বড় প্রজেক্টের অধীনে হচ্ছে, খাল খনন একটা সরকারের নিয়মিত কাজ হিসেবে প্রতি মুহূর্তে যাচ্ছে। নদী খনন প্রজেক্টের মধ্যে না আসছে, কারণ এটা একটা বড় কাজের জায়গা, এটা খালের মতো এত ভাগ ভাগ করে করে ফেলা এটা আসলে সহজ না। নদীর ম্যানেজমেন্টটাও আসলে আরো অনেক জটিল। যে বালু উত্তোলিত হবে, সেই খননের ফলে উত্তোলিত বালু সংশ্লিষ্ট এলাকার মধ্যে স্কুল, কলেজ, মাদ্রাসা কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানে যদি সেখানে কোনো অঞ্চল কোনো ভরাট করতে হয়, সেই ক্ষেত্রে তারা দরখাস্ত করলে তারা সেটা পাবেন, অথবা এটা টেন্ডার করে সেটা বিক্রি করতে পারবেন। ওইখানে আর রাখার কোনো স্কোপ নেই, ফলে ওইটা খুব গুরুত্বপূর্ণভাবে বিবেচনা করা হচ্ছে প্রত্যেকটি প্রকল্পের ক্ষেত্রে।